এখন মানুষজন খুব কম, ফ্যামিলিদেরকে নিয়ে অনেক ভালো মতো এনজয় করা যাচ্ছে। মনে হচ্ছে সাগরটা একদম নিজে। যে দোকানপাটগুলো রয়েছে সেগুলো হলো আসলে প্রায় বেশিরভাগই বন্ধ, এই কারণে একটু অসুবিধা হচ্ছে। তাছাড়া চারিদিকে খোলামেলা পরিবেশ, তো ফ্যামিলির সবার সাথে সময় কাটাতে বেশ ভালোই লাগছে। কক্সবাজারে রমজান মাসে লোক সংখ্যা এতই কম থাকে যেটা স্বাভাবিকের তুলনায় খুবই নগণ্য। আমরা যারা পর্যটন ব্যবসায়ীরা রয়েছে এই মাসটাকে আমাদের খুবই কষ্টের মধ্যে যায়। যারা কর্মচারীরা রয়েছে অনেক হোটেলে অর্ধেকের বেশি কর্মচারী এক মাসের জন্য ছুটি দিয়ে দেয়, এবং যেইগুলো হোটেল খোলা থাকে তারাও কোনো রকমে খেয়ে দিয়ে বাঁচার জন্য চেষ্টা করে, যেহেতু পর্যটন সংখ্যা খুবই কম। হোটেল তো পাওয়া যায় অ্যাভেলেবেল, কিন্তু খাবার দাবার পাইতে খুবই কষ্ট হয়। এখন মানুষ কম, প্লাস ওয়েদারও ঠিক আছে, রোজার দিন হোটেল ভাড়াও কম, ওই কারণে ভাবলাম যে আমরা কক্সবাজার থেকে ঘুরে আসি। এই মাসটা আমাদের সময় হলো যে আমাদের দোকানগুলা হোটেলগুলা নতুন করে সাজানো গোছানোর জন্য, বিশেষ করে রং ভাঙাচোরা যেগুলো আছে এগুলোকে মেরামত করে রমজানের পরে ঈদের থেকে যেন আবার পরিপূর্ণভাবে ব্যবসা করতে পারে, পর্যটক সেবা দিতে পারে, তার জন্য আমরা প্রস্তুতি নিয়ে থাকি। রমজান মাসে আমরা মূলত যেটা করি হলো যে আমরা কয়েকজন বিচে থাকি, আর বাকিটা আমরা রিফ্রেশমেন্ট আমাদের যে ট্রেডিংগুলো আছে আমরা ওগুলো রিফ্রেশমেন্ট করি, এবং অফিসে আমরা লিডারশিপ ট্রেডিং নেই বিহেভিয়ার উপরে। ঈদের মৌসুমের গেস্টকে ভালোভাবে রাখার জন্য তাই করা হয় মূলত, আসলে কোনো বিজনেসের কোনো সুযোগও নাই। না বেশি গরম না বেশি ঠান্ডা, তো ফ্যামিলির সাথে উপভোগ করার মতো অনেক ভালো একটা সময়। এর ভিতরে এখন রোজা চলছে, তো এখন অন্যান্য ধর্মে যে মানুষরা আছে তারাও আর কি এসে এনজয় করতে পারবে। অন্য সময় অনেক মানুষ থাকে, যে কারণে হলো হয়তো ফ্যামিলিকে নিয়ে এভাবে ঘোরাফেরা করা যায় না। এই সময় যদি যারা সারা বছর কম টাকায় ঘোরার সুযোগ পায় না, রমজান মাসে যদি তারা যদি বেছে নেয়, তাহলে একেবারে নামমাত্র মূল্যে তারা পরিবার পরিজন নিয়ে কক্সবাজার থেকে ঘুরে যেতে পারবে। আমাদের ব্যবসা বাণিজ্য এখন তো খুবই হালকা, লোকজন নেই। রমজান মাসে এমনি তো লোকজন খুবই কম। আসলে আমাদের চিন্তা ভাবনা রমজানের পর আল্লাহ পাক যদি তৌফিক দিয়ে ব্যবসা হওয়ার চিন্তা ভাবনা আছে। তা আমরা আশা করি কক্সবাজারের এবারের অন্যান্য বছরের তুলনায় রমজানের আগে প্রচুর পরিমাণ ব্যবসা হয়েছে, রমজানের পরেও আমাদের ঈদের থেকে প্রচুর পরিমাণ ব্যবসা হবে বলে আমরা আশা করতেছি, এবং সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের সার্বিক প্রস্তুতি এবং সর্বময় আল্লাহর রহমত যদি থাকে, এইবারের ঈদে অন্যান্য বছরের তুলনায় কক্সবাজারে প্রচুর পরিমাণ পর্যটক আসবে বলে আমি মনে করি।